টনসিল বড় হইলেই কি আমরা এটা অপারেশন করব? আসলে টনসিল শুধু বড় হইলেই অপারেশন করতে হবে এরকম কোনো নির্দেশনা নেই, এরকম কোনো ইন্ডিকেশন নেই। টনসিল শুধু বড়র জন্য মানে বড়টাও একটা অপটিমাম লেভেলে হইতে হবে। মানে এটা বিশেষ করে টনসিল বড় হয়ে যাওয়ার কারণে অপারেশনের যে ইন্ডিকেশনটা এটা আসলে বাচ্চাদের, যে টনসিলটা এত বড় হয়েছে যে দুই দিক দিয়ে বাচ্চাকে মানে শ্বাস নিতে পারছে না, বাচ্চাকে শ্বাসকষ্ট হচ্ছে, এটা একটা ইন্ডিকেশন। আবার বাচ্চা যদি কথা বলতে সমস্যা হয়, নর্মালি আমাদের বডিতে আমরা যেভাবে আসলে কথা বলি, কথাটা বলি হচ্ছে শ্বাস বাইরের দিকে বের হইতে থাকে। তো ষড়যন্ত্র আমাদের এই দিক দিয়ে যখন যায়, ষড়যন্ত্র মানে বাঁশির মতো কাজ করে। তো ষড়যন্ত্রের নাড়াচাড়ার কারণে আমাদের সাউন্ড প্রডিউস হয়, এবং এই সাউন্ডটা মডিফাই করে আমরা জিভ বা তালু দিয়ে শব্দ প্রডিউস করি। তো যদি এখানে দুই টনসিলের কারণে ব্লক হয়ে যায়, তখন তো আসলে ওইভাবে মানে সাউন্ডটা সে মানে অত জোরে বাতাসটা প্রবাহিত হচ্ছে না, এই কারণে বাচ্চা আস্তে আস্তে কথা বলবে। তো বাচ্চা যে ডেভেলপিং এজ থাকে 4, 5, 6 বছর, তো ওই সময় যদি বাচ্চা ভালোভাবে কথা না বলতে পারে, বাচ্চা ডেভেলপমেন্ট তো মানে এটা এক্সপ্রেশনের একটা এইজ, ওই সময় যদি ভালো এক্সপ্রেশন না করতে পারে, যে সারা জীবন বাচ্চা এরকমই অভ্যাস হয়ে যায়, এক সময় ছোটবেলায় যা অভ্যাস হয় এটাই তো মানুষের আসলে পরবর্তীতে পারসিস্ট করে। তো ওই রকম যদি বাচ্চার কথা বলতে অসুবিধা, আমরা মনে করি যে কথা বলতে অসুবিধা হচ্ছে, তাহলেও আমরা অপারেশন করতে বলি। আর আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে মানে এত বড় হয়েছে যখন ঘুমায় এটা পিছনের দিকে পড়ে। তো পিছনের দিকে পড়ার কারণে রাতে সে মানে ওএসএ বলি আমরা এটাকে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, মানে বাচ্চা ঘুমাইতে পারছে না, ঘুম থেকে জেগে যায় শ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে। তো ওইরকম হলে অবশ্যই অপারেশন করতে হবে। এবং এর সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে অ্যাডেনোয়েডটা থাকে নাকের পিছনে, অ্যাডেনোয়েডটাও মানে এই দুইটা টনসিলের পিছনে অ্যাডেনোয়েডটা বড় হয়ে যায়। তখন তিনটা টনসিল ত্রিমুখে একটা চাপ দেওয়ার কারণে বাচ্চা তখন শ্বাসটা নিতে পারে না, কথা ঠিক মতো বলতে পারে না, এবং একটু বড় খাবার হলেই খাইতে পারে না। মানে একটু শক্ত খাবার খাইতে মানে সেখানে শুধু তরলটা খায়। তো এই জিনিসগুলো হইলে তখন আমরা বলি যে অপারেশন করে ফেলা বেটার। তো বাচ্চাদের ক্ষেত্রে তো আমরা মেইনলি এইসব কারণে অপারেশন করি। কিন্তু বড়দের ক্ষেত্রে আমরা কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া ফলো করে আমরা টনসিলের অপারেশন করে থাকি। তো এই ক্রাইটেরিয়াটা কিরকম, যে বাচ্চাদের বড়দের ক্ষেত্রে তো বারবার যেমন গলা ব্যথা হচ্ছে আর টনসিল ইনফেকশন হচ্ছে, এই কারণেই আমরা মেইনলি বড়দের টনসিলের অপারেশন করি। তো এটা একটা মানে মানে কত বড় ইনফেকশন হইলে বছরে আমরা এটাকে অপারেশনের দিকে যাব। আমরা একটা টিপিক্যাল মানে কয়েকটা গাইডলাইন মিলে একটা কমন বাই গাইডলাইন, যে যদি বছরে 7 বার, মানে একটা বছরে 12 মাসে, আপনার লাস্ট 12 মাসে 7 বার টনসিলের সমস্যা আপনাকে ভুগতে হয়েছে, তো আমরা বলবি যে এখানে যেই খরচ, এখানে আপনার যেই মানে কাজের অসুবিধা হচ্ছে, সব খরচ তুলনায় আপনার টনসিলের একটা অপারেশন করে ফেলার যে খরচ, এটার থেকে ওইটা কম, আপনি অপারেশন করে ফেলেন। আবার বলে যে 5 বার, প্রতি বছরে 5 বার করে, গত 2 বছর, গত বছরও ধরেন 5 বার হয়েছে, এই বছরও 5 বার হয়েছে, এরকম যদি হয় তাহলে আমরা বলি ইন্ডিকেশন আছে। যদি পরপর 3 বছরে 3 বার করে ইনফেকশন হয়েছে বা টনসিলের সমস্যায় আপনি ভুগছেন, তাহলে আপনার ওই ক্ষেত্রেও আমরা বলি যে টনসিলের অপারেশন করে ফেলেন। তো এটা তো একটা গেল। আর অনেকের হয় কি একদিকে টনসিল ফুলে যায়, তখন আমরা চিন্তা করি যে এটা ক্যান্সারের দিকে গেছে কিনা, লিম্ফোমার দিকে গেছে কিনা। তো এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তখন আমরা চিন্তা করি যে টনসিল মানে অপারেশন করা। আর অন্য কিছু ইন্ডিকেশন আছে, যেমন স্টাইলয়েড প্রসেস ইগল সিনড্রোম হয় অনেকে, স্টাইলয়েড প্রসেস বড় হয়ে যায়, গলা ব্যথা, কনস্ট্যান্ট গলা ব্যথা, ওইটা ফালানোর অংশ হিসেবে আমরা ওই সময় টনসিলের অপারেশন করে থাকি। তো এই মোটামুটি এই কয়েকটা কারণে আমরা টনসিল অপারেশন করব। অতএব আপনার আসলে কোন সমস্যা হচ্ছে বা এই ক্রাইটেরিয়ার সাথে মিলাই দেখতে পারেন, তাহলেই কেবল আমরা টনসিল অপারেশন করব। টনসিলে 1-2 বার ইনফেকশন হয়েছে, গলায় টনসিল দিয়ে মানে হা করলে বড় বড় টনসিল দেখা যায়, এই জন্য আমি অপারেশন করতে চাই, এটার দরকার নাই ভাই আসলে। মানে একটা অ্যানেস্থেশিয়ার হ্যাসেলে যাবেন, এটার থেকে ভালো টনসিল মানে রাখা। টনসিল তো আমাদের আসলে কাজের বা এটা গার্ড হিসেবে কাজ করে, আমরা তো অনেক কিছু খাই, তো এখানে জীবাণু, সে টনসিল আসলে দুই সাইড থেকে জীবাণুকে এনগালফ করে। তো কিছু কাজ তো টনসিলের অবশ্যই আছে, এই জন্য টনসিল শুধু শুধু আমরা অপারেশনে যাবো না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।